কি বস্তু এ জগতে, যাদের মা নেই তারা কিন্তু বোঝে যে মায়ের মূল্যটা সেই সন্তানের কাছে কতখানি। আর যে মায়ের সন্তান নেই সেই মায়েরা কিন্তু বোঝে যে সন্তানের মূল্যখানি এ জগতে কতটা। রাধে। এই দিনটাতে মকর সংক্রান্তির দিনে মা গঙ্গা আরোহণ করেছিলেন মত্তধামে। এই দিন পিতামহ ভীষ্মদেব ভগবানের কাছে কেঁদে উঠে বলেছিল, দয়াময়, আমার তো ইচ্ছাকৃত মৃত্যু, তাই যেদিন আমি ইচ্ছে করব সেই দিন আমার মৃত্যু হবে, আমার বড় ইচ্ছা। মা গঙ্গা ধরাধামে অবতীর্ণ হবে, উত্তরায়ণ আসবে, সেদিন তুমি আমার সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজাকৃতি রূপ ধারণ করে দাঁড়াবে। তব যুগল চরণ দর্শন করতে করতে, কৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে আমি লোক হতে পরলোকে চলে যাব। অর্জুনের সরসজ্জায় সজ্জিত হয়ে পিতামহ ভীষ্মদেব যখন সেই কুরুক্ষেত্রের মাঠে পড়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনের বাসনা পূর্ণ করার নিমিত্তে পিতামহ ভীষ্মদেবের সম্মুখে এসে দাঁড়ালে, দাদু তোমার কি খুব কষ্ট হচ্ছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বয়ং অনাদিরাদি ভগবান যার সম্মুখে দাঁড়িয়ে থাকে, যে অনাদিরাদি ভগবানের কৃপা যার মস্তকে পরিবর্ষণ হয়, তার কি কোনো কষ্ট থাকে? ইহ জগতের জ্বালা তাকে আঘাত করতে পারে না। তাই তো ভগবানের রাতুল চরণে খানি দুটি নয়নে দর্শন করে ভগবানের রাতুল চরণে মনে মনে নিবেদন করিল, দয়াময়, হে দয়াময়, দয়াময়, তোমার এত কৃপা, তোমার এত করুণা, তোমার এত দয়া, আমার মতো অধমাকে, যার মধ্যে না আছে ভক্তি, যার মধ্যে না আছে প্রেম, না আছে বিবেক, না আছে বৈরাগ্য, সেই অধমেকে তোমার শ্রীচরণে আশ্রয় দেওয়ার লাগে তুমি কৃপা করে আমার ডাকে এসেছো। এই কুরুক্ষেত্রের মাঠে, এই শ্মশানের মধ্যে আমার ইচ্ছা পূরণ করার জন্য। তাই তো মহাজনগণ একটি গান সমৃদ্ধ করেছিল, রজনী হোসনা অবসা। কে বলতে পারে আমরা যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারি, ভগবানের চরণে যদি ব্যাকুল হয়ে প্রার্থনা করতে পারি, কে বলতে পারে ভগবান আমাদের জীবনে এমন একটা সময় নির্ধারণ করতে পারবে না, আসবে? ডাকটা যদি সঠিক হয়, সেই ডাকের ভিতরে যদি আকুলতা থাকে, সেই ডাকার ভিতরে যদি ব্যাকুলতা থাকে, সেই ডাকার ভিতরে যদি জোর থাকে, ভগবান আসতে বাধ্য। রজনী হোসনায় বসা, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা হে রজনী হোসনায় বসা। রাধে রাধে। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কানাচা। রাধে রাধে। রজনী হোসনায় বসা,
আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ। মেঘে ঢাকা আধার রাতে একা আমি থাকি ঘরে গো। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই মেঘে ঢাকা আধার রাতে কেমনে আমি থাকি ঘরে রে। মেঘে ঢাকা মেঘে ঢাকা মেঘে ঢাকা মেঘে ঢাকা মেঘে ঢাকা মেঘে ঢাকা। মেঘে ঢাকা আধার রাতে একা আমি থাকি ঘরে গো। কেন বন্ধু এলো না গো? কেন বন্ধু এলো না গো? জুড়াই না পড়া আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ রজনী। খোশ নয়া বাসা আজ নিশীথে আসতে পারে আমার কালাচাঁদ। রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যিনি গানটি লিখেছেন একজন মুসলমান পদকর্তা, যার নাম হচ্ছে চাঁদ মিয়া। তো সেই চাঁদ মিয়া অনেক গভীর তত্ত্বে ঢুকে গিয়ে তবে ভেবে ভেবে বসেছে। বলুন তো বাবা, কি বললেন? মেঘে ঢাকা আধার রাতে একা আমি থাকি ঘরে। কোন মেঘে ঢাকা পড়েছে? কোন মেঘ? শাস্ত্র বলছেন আমাদের মায়ামোহ পার্থিব জগতে যে মায়ামোহ মেঘে আচ্ছন্ন হয়ে আছে আমাদের এই নয়নের পর্দাখানি, যার জন্য ভগবানের রূপ আমরা দেখতে পাই না। তাই বলছে মেঘে ঢাকা আধার রাতে একা আমি থাকি ঘরে। কোন ঘর? রাধে পার্থিব জগতের ইট কাঠ পাথর বালির ঘর নয়। কোন ঘরে গো? এই হৃদয় ঘরটা। এই ঘরটা কি দিয়ে তৈরি করা? এই ঘরের কটা দরজা, কটা জানালা? পার্থিব জগতে যেমন একটা ঘরের দুটো জানালা হয়, একটা দরজা হয়, কিন্তু আমাদের দেহ ঘরের 9টি দরজা। দুটো কান, দুটো চোখ, দুটো নাক, বদন একটা, পায়ু, উপস্থ, এই হচ্ছে 9টি দরজা। আর যতগুলো লোমকূপ আছে ততগুলো কিন্তু জানালা। তাহলে এতগুলো দরজা আমরা খুলে যদি ভগবানকে ডাকার মতো ডাকি, ভগবান আসবে না আমাদের ঘরে? এই ঘরটা যদি ঠিকঠাক করে সাজিয়ে বসে থাকি, ভগবান আসতে বাধ্য আমাদের এই ঘরে। তাই বলছে মেঘে ঢাকা। আমার মধ্যে ভজন নেই, আমার মধ্যে সাধন নেই,
কি দিয়ে পূজা করব সেই মন্ত্রটুকু জানি না। মায়াবদ্ধ জীব আমরা, তাই মায়ার অন্ধকারে আচ্ছন্ন হয়ে তোমাকে দেখতে পাই না। কিন্তু তুমি তো কৃপাময়, তুমি আমার সমস্ত অবগুণকে সরিয়ে আমার গুণটাকে তোমার কাছে নিয়ে আমার ঘরে আসতে পারো না দয়াময়? মেঘে ঢাকা আধার রাতে একাই আমি থাকি ঘরে গো। মেঘে ঢাকা আধার রাতে আমি থাকি ঘরে রে। চাঁদ মিয়া কই ভাবিতে ভাবিতে, চাঁদ মিয়া কই ভাবিতে ভাবিতে হলাম পেরেশান। আজ নিশীতে আসতে পারে আমার শ্যাম কালা চাঁদ, ওই রজনী হোসেন অবসান। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালা চাঁদ। রাজনী তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের দিনে যেমন ভগবানের প্রাপ্তি হয়েছিল, ভগবানের চরণে আশ্রয় পেয়েছিল পিতামহ বিশ্বদেব, আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব, হে দয়াময়, ঠিক পিতামহ বিশ্বদেবের মতো যেন তোমার শ্রীচরণে আমরাও স্থান পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এটার কি হলো? আরে আরে ওখানে কি হয়েছে? কি হয়েছে ওখানে? কি ওখানে অত লোক কেন? অত লোক কেন? মেয়েটা কাঁদছে কেন? আরে এখানে নয়, বৃন্দাবনে। বৃন্দাবনে মেয়েটা কে জানেন? যশোমতী মা। তিনি কাঁদছেন কেন? সমস্ত ব্রজবাসীরা তারা একত্রিত হয়ে আছে, আর যশোমতী মা আমার কাঁদছেন। কেন কাঁদছেন জানেন? যশোমতী মায়ের একটা ছোট্ট গোপাল ছিল না, ওই গোপাল সারাদিন খেলা করেছেন। খেলা খেলে এসে ঠিক দুপুরবেলা দ্বীপ্রহরে এসে মায়ের কাছে বলছে, মা, ও মা, শিগগির ধরো, শিগগির ধরো না আমায়, আমার সর্বঙ্গ কেন ঠকঠক করে কাঁপছে। ও মা, মা, আমায় ধরো না, সর্বঙ্গ কেমন ঠকঠক করে কাঁপছে আর আমি দাঁড়াতে পারছি না। তাই ধরা শীঘ্রই, ধরা মা আমায়। আমার প্রাণে জ্বলে যা, ধরা শীঘ্রই। আমার প্রাণে জ্বলে ধরা শীঘ্রই, ধরা মা আমায়। মা গো, মা গো, মা, মা গো, ধরো শীঘ্রই, ধরো মা আমায়। প্রাণে চলে যায়, বাঁচি নায়া যাত নাতে, প্রাণ কেমন করে। ওই যাচ্ছি নয়ার চাঁদ আনাতে, প্রাণ কেমন
কোনাতে আমার প্রাণ কেমন করে। আমি আর যে রাতে নারী আমি আর যে নাতে পারি। আমার প্রাণ যে কেমন কেমন করে আমি আর যে রাতে নারী তোমার প্রাণে যে কেমন ওই কেমন করে আমার পাজর পুরে ঝাঁঝর হলো আমি আর পারি না বাঁচিতে। আমার পাজর পুরে ঝাঁঝর হলো আমি আর পারি না বাঁচিতে। আমি আর প্রাণে বাঁচিব না গো আর পারি না বাঁচিতে। আমি আর প্রাণে বাঁচিব না গো আমি আর পারি না বাঁচিতে। প্রাণে আয় কেমন করে বাঁচি না যাত নাতে প্রাণ কেমন করে। আমি বাঁচিতে। যশোমতী মায়ের একমাত্র নয়নের মণি সে খেলা খেলতে খেলতে এসে হঠাৎ করে মা মা বলে ডাকিতে ডাকিতে ধরণীতে মূর্ছিত হয়ে পড়লেন। মা 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 বলুন তো বাবা, যে যশোমতী মায়ের একমাত্র মা বলা ধন, যে যশোমতী মায়ের গোপাল ছাড়া পৃথিবীতে আর কেহ নেই, যে যশোমতী মায়ের অঞ্চলের নিধি আমার ছোট্ট গোপাল, হৃৎপিঞ্জরের পোষা পাখি, সেই নয়নের মণি যদি হঠাৎ করে এসে মা মা আমার প্রাণ জ্বলে যায়, মা আমি আর দাঁড়াতে পারছি না, শীঘ্রই 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 আমার ধরো, এই কথা বলতে বলতে যখন মূর্ছিত হয়ে পড়ে, সে মা কি আর মা থাকে গো? শাস্ত্র বলছেন ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়, মাসি বলো খুড়ি বলো পিসি বলো আমার মায়ের মতো নয়। মা যদি মরে যায় শ্মশানে থাকে হাড় পোতা, শ্মশান থেকে উঠে এসে বলে আমার বাছা রইলি কোথায়? এই হচ্ছে আমার মা। ছোট্ট করে একটা ঘটনা বলি বাবা, মা কি বস্তু এ জগতে, যাদের মা নেই তারা কিন্তু বোঝে যে মায়ের মূল্যটা সেই সন্তানের কাছে কতখানি, আর যে মায়ের সন্তান নেই সেই মায়েরা কিন্তু বোঝে যে সন্তানের মূল্যখানি এ জগতে কতটা। রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা সত্য ঘটনা, যারা বর্তমানে পেপার পড়েন, যারা বর্তমানে পেপার প্রতিদিন দেখেন, দেখবেন বর্তমান পেপারের নিচে বাম দিকে একটা অমৃত কথা বলে কথা দেওয়া থাকে। সে অমৃত কথা আজ থেকে 25 বছর আগে এই কথাটি দিয়েছিলেন। আমি পেপারটি কাটিং করে রেখে দিয়েছিলাম। আমার মায়ের খুব নেশা ছিল যে আমার মেয়েটা বড় হলে কীর্তন করবে। আমি ছোটোবেলায় আগে ফাংশন করতাম, রাধে, রবীন্দ্রসঙ্গীত নজরুল গীত এগুলো গেয়ে বেড়াতাম, সবার হাততালি করাতাম। আমার মাই একমাত্র আমার হাতটা ধরে বলল, দেখ ফাংশানে গান করলে হয়তো দুটো হাততালি পাবি, একটা সিটি পাবি, কিন্তু এই গানটা যদি ভগবানের চরণে নিবেদন হয় তাহলে কত সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবি, কত সাধু সঙ্গ করতে পারবি, কত সদ্গুরু পাবি। তো ওই দিকটা ছেড়ে দে, যদি ভগবানের চরণে নিবেদন করতে পারিস সেই চেষ্টা কর। মায়ের হাতে থেকে আমার প্রথম কীর্তন জগতের হাতে ঘুটি, রাধে। তারপরে আমি ভক্তিগীতি গান গাইতে গাইতে কীর্তন জগতে এলাম। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন, যখন আমি কীর্তন গাওয়ার মতো হলাম তখন সেই গর্ভধারিণী মা আমার চিরকালের মতো জগৎ থেকে চলে গেল। আর মা ওই বর্তমানে পেপারখানি পড়তেন,
পড়তে পড়তে যে অমৃত কথায় ভালো ভালো ঘটনাগুলো দিত, মা আমার কাটিং করে করে আমার জন্য তুলে রাখতেন। তার থেকে একটা ঘটনা আজও আমি ভুলতে পারিনি, জানেন। তাই আপনাদের মতো সাধু সমাজ ভক্ত মণ্ডলী যখন পেয়েছি, বারবার করে চিৎকার করে বলতে ইচ্ছে করে। আমরা সবাই বর্তমানে কীর্তন শুনি, আহামরি ডান্স কে কত জানে, আহামরি ভজন কে কত জানে, কিন্তু চোখের জল কজন ফেলে বলুন তো? হরি বল। প্রেম সে কজন রাধে রাধে বলে, প্রেম সে কজন কীর্তন গান করে, প্রেম সে কজন ভগবানের চরণে তার এই দেহটাকে নিবেদন করে, তার নয়নটাকে নিবেদন করে, তার নয়নের বাড়িটা নিবেদন করে, তার ব্যাকুলতা কি করে বোঝায়, তার আকুলতা কি করে বোঝায়, কে এই কৃষ্ণ প্রেমের ডুব দেয়। সবাইকে আমরা পারি। আজকের সাধুর বাজার, বৈষ্ণব আর শাক্ত দুটো মিলেমিশে একাকার। এই সাধুর বাজারে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, হে জননী, আমার এক মানেই তো কি হয়েছে, আপনাদের মতো শত শত মা আছে যেখানে সবাই আমাকে আশীর্বাদ করেননি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তো সেই অমৃত কথাতে লেখা ছিল, এক গর্ভধারিণী মা যখন তার গর্ভে 7 মাসের একটা সন্তান, স্বামী স্ত্রী দুজনে শুয়ে শুয়ে গল্প করছে, হ্যাঁ গো ছেলে হবে না মেয়ে হবে? স্বামী বলছে ছেলে হবে, আর স্ত্রী বলছে না মেয়ে হবে। তো দুজনে যুক্তি করলো, ছেলে হোক আর মেয়ে হোক, যেই হোক না কেন, বড় হলে ডাক্তার তৈরি করব, এবং সে যেন সৎ পথের ডাক্তার হয়। গ্রামের দুঃখী পরিবার যারা, গরিব গ্রামবাসী যারা, তাদের যেন বিনা পয়সায় চিকিৎসা করে। এই স্বামী স্ত্রীর স্বপ্ন। হঠাৎ করে একদিন বুকে যন্ত্রণা হতে হতে সেই সন্তানের পিতাটি পরলোকে গমন করলো। সন্তানটা মায়ের গর্ভে তখন 9 মাস। স্বামীর ইচ্ছে পূরণ করতে সন্তানকে জন্ম দিলেন। লোকের বাড়ি কাজ করে করে, বাসন পরিষ্কার করে করে ছেলেটাকে মানুষ করছে। যখন সে বিএ ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে কলেজে, একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো। নামটাও দিয়েছিল, মেয়েটার নাম হচ্ছে সোনালি। তো মেয়েটা একদিন জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো তোমার ফ্যামিলিতে কে কে আছে গো? বলছে কেন, আমার মা আর আমি, আর তুমি বর্তমানে। এবার বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো? তোমার মাকে বেশি ভালোবাসো না আমাকে? বলছে বর্তমানে তোমাকে ভালোবাসি। তো বলছে তাহলে প্রমাণ দিতে পারবে? কি প্রমাণ চাও বলো? আচ্ছা তোমার মায়ের হৃৎপিণ্ডটা তুলে আমাকে এনে দেখাতে পারবে? বলছে এই কথা, দেখো আমি পারি কিনা। মা প্রত্যেক দিন যে টিফিনের পয়সাখানি দিত, সেই পয়সাখানি জমিয়ে জমিয়ে একটা ধারালো অস্ত্র কিনেছে। কিনে দরজার পাশে সন্ধ্যেবেলা এসে দাঁড়িয়ে আছে। মা মা আমার সারাদিন খাটাখাটনি করে সন্তানের জন্য দুটো গরম অন্ন তৈরি করে, গরম ব্যঞ্জন তৈরি করে বসে বসে ঝিমাচ্ছে। ছেলেটা এসে বলছে, মা আমার খিদে পেয়েছে। ধারালো অস্ত্রটা দরজার বাইরে রেখে দিয়েছে। যেই গৃহে প্রবেশ করেছে, আয় না বাবা, হাত মুখটা ধুয়ে আয়, তোকে খেতে দিই। যেই হাত মুখ ধুয়ে এসেছে, ছেলে তো জানে আর কোনোদিন মায়ের হাতের সেবা হবে না। তাই মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, মা আমি বড় হয়ে গেছি বলে তুমি আর কোলে করে আমাকে সেবাই দাও না। আজ আমার বড় ইচ্ছে, তোমার কোলে বসে থাকবো, তুমি আমায় মুখে তুলে তুলে খেতে দেবে। সন্তান ইচ্ছে করেছে, মা ইচ্ছে না পূরণ করে থাকতে পারে? বৃদ্ধ মা আমার চরণ দুটি বাড়িয়ে দিয়ে ছেলেটাকে কোলের উপরে বসিয়ে অন্ন ব্যঞ্জন মাখিয়ে মুখে তুলে দিচ্ছে। সেবা হলো। মা তোমার কোলের কাছে একটু ঘুমাবো? ঘুমা না, একটু মাথা হাত বুলিয়ে দাও না। মায়ের কোলের কাছে ছেলেটি ঘুমাচ্ছে, মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজে কখন ঘুমিয়ে পড়ে। হয় না মা? সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে মা নিজেই ঘুমিয়ে পড়ে। ঠিক তেমনই হয়েছে। তখন আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের কোল থেকে উঠল। মাকে প্রণাম করে 7 বার প্রদক্ষিণ করলো। দরজাটা আস্তে করে খুলল। বাইরে সেই ধারালো অস্ত্রটা নিয়ে বুকের মধ্যে চেপে ধরে মনে মনে চিন্তা করছে, সোনালি
তোমার ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে মায়ের হৃৎপিণ্ডটা আমাকে নিতেই হবে। তাই মায়ের মাথার শীতনে দাঁড়িয়ে সেই ধারালাস্ত্রটা মায়ের বক্ষ মাঝে বিদীর্ণ করে দিল। মা, হৃদয়টা বিদীর্ণ করে হৃৎপিণ্ডখানি তুলে নিয়ে দু হাতে করে উন্মাদের মতো পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে। সোনালি, পেরেছি পেরেছি, আমার মায়ের হৃৎপিণ্ড তুলে আনতে পেরেছি। সোনালি দেখো, হঠাৎ করে দরজার চৌকানে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল সেই ছেলেটা। মায়ের হৃৎপিণ্ডটা হাতের থেকে ছিটকে পড়ে গিয়ে লাফাচ্ছে আর বলছে, খোকা, লাগেনি তো? ওঠ, ওঠ না খোকা, লাগেনি তো? খুব লেগেছে না রে? দেখবেন মায়েরা, আমাদের অঙ্গে আঘাত লাগুক, আমাদের শরীরে কোনো ব্যথা পাই, সর্বপ্রথম আমরা মা বলে চিৎকার করে উঠি, তাই না? মা গো! হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। খোকা, লাগেনি তো? কে কে আমার মায়ের কণ্ঠস্বর করে কে কি অমন করে খোকা বলে ডাকলো? দেখছি হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। খোকা! ছুটে গিয়ে হৃৎপিণ্ডটা হাতে তুলে নিয়েছি। হৃৎপিণ্ডটা নড়ছে আর বলছে, খোকা, বড়সা জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখি নি তোমায়, একবার তোমায় দেখি। স্মৃতি জানালা খুলে যে থাকি, স্মৃতি জানালা খুলে যে থাকি, এতটুকু হালো হাসে সে আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। খোকা! কে কে ক্ষণ সময় ভুলে গেলে হৃৎপিণ্ডটা হাতে করে নিয়ে আসছে। সোনালি, পেরেছি পেরেছি মায়ের হৃৎপিণ্ড তুলতে, পেরেছি তোমার ভালোবাসার প্রমাণ দিতে। আমি আসছি সোনালি। ছুটতে 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 সোনালির সম্মুখে এসে দাঁড়িয়েছে। এই দেখো মায়ের হৃৎপিণ্ড এনেছি আমি, তুমি দেখো ভালোবাসার প্রমাণ দিয়েছি, আমি জয়ী হয়েছি, আমি বিশ্বাস করাতে পেরেছি তোমাকে বেশি ভালোবাসি। সোনালি তখন বলছে, ছি 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 ছি, আমার মতো একটা নগণ্য নারীর জন্য, যে গর্ভধারিণী মা, যে 10 মাস 10 দিন
বুকের রক্ত দিয়ে তিল তিল করে মানুষ করলো। যে মা একটা সন্তানের জন্য তার জীবনটা বাজি রেখে দেয়, একটা সন্তানের পৃথিবীর আলো দেখাতে গিয়ে কত মায়ের প্রাণ বিসর্জন দেয়, তবু সেই সন্তানের মুখে মা ডাক শুনে মায়ের প্রাণটা ভরে ওঠে, আনন্দে বিগলিত হয়ে ওঠে। আর সেই মায়ের হৃৎপিণ্ড তুমি তুলে নিয়ে এসেছো আমার মতো একটা সামান্য নারীর জন্য। ছি 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 ছি। শোনো, যে তার মায়ের হৃৎপিণ্ড তুলে আনতে পারে আমার মতো সামান্য নারীর জন্য, সে দুদিন পরে আমার থেকে সুন্দরী রমণী দেখলে আমার হৃৎপিণ্ডটা যে তুলবে না তার তো কোনো গ্যারান্টি নেই। দূর হয়ে যাওয়ার সম্মুখ থেকে। তোমার ওই কলঙ্কিত বদন আর আমি দর্শন করতে চাই না, বেরিয়ে যাও। মা তবু বলে উঠল, খোকা আমি তো আছি, চিন্তা কেন? মাগো তোমার এত ভালোবাসা, মাগো তোমার এত ভালোবাসা কোথায় গেলে পাবো? মাগো তুমি বলে দাও আমারে, মাগো তুমি বলে দাও আমারে। মাগো তোমার তো ভালোবাসা কোথায় গেলে পাবো? মাগো তুমি বলে দাও আমারে, মাগো তুমি বলে দাও আমারে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মাগো মা, মাগো মা, মাগো মা। ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো মা। এই হচ্ছে আমার মায়ের ভালোবাসা। নিজের চিন্তা না করেও মা সর্বদাই কামনা করে সন্তান যেন দুধে ভাতে থাক। তাই বলছে, ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয়, মাসি বলো খুড়ি বলো পিসি বলো সে আমার মায়ের মতো নয়। তাই যশোমতী মায়া আমার গোপালকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাঁদছেন রাধে। আর ভগবান আমার রাধারানীর কলঙ্ক মোচন করার জন্য অচৈতন্য হয়ে মূর্ছিত হয়ে পড়ে রইলেন। রাধে। সময় তো সীমিত আমরা সবাই জানি। তো আমারই মেয়ে আপনাদের সামনে একটু কীর্তন পরিবেশন করবে, কীর্তন পরিবেশন করবেন। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে কীর্তন করতে পারে। আপনাদের সম্মুখে দুটো গান করবে, সবাই একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন। চলুন আমরা এই শঙ্করধ্বনি উলুধ্বনি গাইতে গাইতে আজকের বলবো, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম, উলুধ্বনি শঙ্করধ্বনি। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি। সাধনা। সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি নাম।
যত আছে সবে, কেউ তো সঙ্গে নাহি যাবে। মাতা পিতা যত আছে সবে, কেউ তো সঙ্গে নাহি যাবে। এই হরি নাম জপয় বিনাম, এই হরি নাম জপয় বিনাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, ওই কৃষ্ণ